সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে জানেনি, যিনি আমার মন্দির আলোকিত করে রয়েছেন, সেই মা ভবতারিণী দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে দেখতে দেখতে দীর্ঘদিন আমার পথ চলা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষের সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আর সমস্যা থেকে পরিত্রাণের জন্য মানুষ কিন্তু এদিক ওদিক ছুটে বেড়ায়। তাহলে আজকে বুঝতে হবে সমস্যার উৎপত্তি, জ্যোতিষশাস্ত্র মতে সমস্যাটার উৎপত্তি কোথা থেকে। একজন বড় ব্যবসায়ী, সে ইনভেস্টমেন্ট করছে, অর্থাৎ লগ্নি করছে, কিন্তু দেখা যাচ্ছে সেই লগ্নিটা তার পক্ষে হয়তো সুইটেবল হলো না। অর্থাৎ যে অনুপাতে লগ্নি করেছিল, দেখুন টাকায় টাকা আসে, তাই না, একটা কথা আছে। তাহলে কিন্তু সেই আমরা রিটার্নটা পাওয়ার চেষ্টা করি, রিটার্নটা সেই পরিমাণে আসছে না। তাহলে রিটার্নটা আমার আসছে না মানে কি, কোথাও গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে। এই বাধাটা কোথা থেকে আসছে সেইটাকে খুঁজে বার করতে হবে। প্রথমত জ্যোতিষশাস্ত্রের মতে লগ্ন, অষ্টম আর দ্বাদশ, এই তিনটে কানেকশনে আগে প্রথম উল্লেখ করা, কারণ দ্বাদশ স্থান হচ্ছে দুস্থান জ্যোতিষের, আর অষ্টম এখান থেকেই বাধা বিপত্তির কারণ হয়ে থাকে। আপনি একটা কিছু শুরু করতে চলেছেন, দেখা যাচ্ছে কমপ্লিট করতে পারছেন না, তাহলে কেন কমপ্লিট হচ্ছে না, সেটা তার অসুবিধাটা কোথায়। দেখুন সাফল্য যেখান থেকে আসে 11th হাউস, আর অসাফল্য যেখান থেকে আসে 12th হাউস। তাহলে এই 12 নম্বর ঘর কোনোভাবে যদি এফেক্টেড হয়ে যায় বা কোনো শুভ গ্রহের সঙ্গে কানেকশন করে সেই ঘরের লর্ড, তাহলে আপনার পদে পদে বাধা আসবে। বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, বিয়েতে বাধা, সন্তান লাভে বাধা, বাস্তু বাধা, শত্রু বাধা, শুধু বাধার বাধা। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছো? কোথায়? দুর্গাপুর থেকে। দুর্গাপুর, আচ্ছা। অনুষ্ঠান দেখা হয়? যারা যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, যখন আমার রিপিট টেলিকাস্ট চলে আপনারা কিন্তু মানে ভাগ্য গণনা সেই সময় হয় না, পুনঃপ্রচার আপনারা মন দিয়ে কি করুন, কারণ রাত 11টার সময় অনেক ক্লায়েন্ট কিন্তু ফোন করে বলেন কথা বলবো, কিন্তু ওটা আমার পুনঃপ্রচার হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা বলো, তোমার নামটা হচ্ছে কি বললে? আমার নাম হচ্ছে কল্যাণ কুমার রায়। জন্ম তারিখ নিজের সম্পর্কে না? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখটা একটু যদি বলো। 30/11/1964, সময় সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান কোথায়? 64, সোমবার। জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? মন্ডে। হ্যাঁ, সোমবার। হ্যাঁ। রাশি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ। আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। ঠিক আছে? তুলা লগ্নের পক্ষে রাশির অধিপতি শুক্র নিজের ঘরে অর্থাৎ তুলাতে অবস্থান করছে। কোনো যদি শুভ গ্রহ নিজের ঘরে অবস্থান করে সেটা কিন্তু অত্যন্ত শুভ। আর একটা জিনিস পাচ্ছি, শুক্র পেয়েছে রাহুর নক্ষত্র, অর্থাৎ দৈত্যগুরু নিজের শিষ্যের নক্ষত্র নিয়ে বসে আছে, 7ই নক্ষত্র। এটা কিন্তু একটা গুড সাইন।
আর শনি কুম্ভে নিজস্ব হাউস বা ওন হাউসে রয়েছে, এটাও কিন্তু একটা গুড ইন্ডিকেশন। কেমন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। এইটা হচ্ছে জীবনে তুমি প্রচুর লড়াই সংগ্রাম করেছো, সেই অনুপাতে তুমি সাফল্য পাওনি। দেখো মেলাও আমার কথা। হ্যাঁ হ্যাঁ সফল পাই নাই। যার জন্য করেছো সেখান থেকে ধাক্কা বা হোঁচট খেয়েছো হ্যাঁ হ্যাঁ নিজের লোকের থেকে, অর্থাৎ রক্তের সম্পর্কের মানুষের থেকে তুমি বেশি ধাক্কা খেয়েছো। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ 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 অবশ্যই। দিস ইজ অ্যাস্ট্রোলজি। গোপাল শাস্ত্রী যেটা বলবে তার এক চুল এদিক ওদিক হবে না। আর এখন এই সময়টাতে তুমি অর্থনৈতিক টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছো। হ্যাঁ, সমস্যার মধ্যে রয়েছি। প্রচন্ড চাপের মধ্যে তোমার দিন কাটছে। মেলাও, আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে ফোন, মানে স্টুডিও ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি দুর্গাপুর, কলকাতা থেকে বহু দূরে, পশ্চিমবঙ্গ যদিও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেখান থেকে ফোনটা করেছো। তাহলে ওই তো কখন থেকে শুভ হবে মোটামুটি? এখনো তোমাকে আরো 2.5 বছর, কারণ শনি কিন্তু বর্তমানে তোমার কিন্তু এই যে এখন তো নক্ষত্র পরিবর্তন করেছে, তার আগে তারপরে এই শনি বক্রি ছাড়লো। হ্যাঁ হ্যাঁ, শনি এখন মার্গী গতিতে চলছে। তা সুতরাং এই যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। এখন 2.5 বছর? এখনো 2.5 বছর তুমি খুব চাপের মধ্যে আছো কি নেই সেটা বলো। না চাপের মধ্যে আছি, তবে অনেকে বলছিল যে ডিসেম্বরের পর থেকে একটু ভালো সময় আসবে। আরে দেখো না, আরে শোনো, নানা মুনির নানা মত বলতে পারে। আরে তুমি সবচেয়ে, শোনো, জীবনে বড় ঘটনার সাক্ষী তুমি নিজে, তুমি বুঝতে পারবে, সে তো বটে। তাই না? হ্যাঁ হ্যাঁ তুমি তোমার সময়টা ভালো যাচ্ছে না খারাপ চলছে সেটার সাক্ষী তুমি নিজে। হ্যাঁ হ্যাঁ আমার বলনে কিছু হবে না। হ্যাঁ, আমি খুব সাফসুপ কথা বলতে ভালোবাসি। হ্যাঁ বটে তো। তাহলে এখন শনির দশাও চলছে আমার। আর শনি এখন তোমাকে অন্তত পক্ষে এখন 5-6 মাসের আগে তুমি কোনো ব্যবসার সঙ্গে জড়িত ছিলে, হ্যাঁ ছিলাম, সেটা আমার। বন্ধ হয়ে গেছে সেই ব্যবসা, হ্যাঁ হ্যাঁ মিলিয়ে নাও। দেখো এই কথাটা কে আগে বললো, আমি বললাম না তুমি বললে? না বটে তো। তাহলে আমি কি করে আনবো? তুমি আমার, তোমার কানেকশন বলছে, ভাইব্রেশনটা বলছে যে তুমি ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু ব্যবসা সেই জায়গা সেই অনুপাতে তোমার হচ্ছে না। না আমি এটা দায়িত্ব নিয়ে গুরুত্ব দিয়ে বলতে পারি। একটা কাজ করো আপাতত, বলুন। যদি তুমি, কারণ টাকা পয়সার ব্যাপার নিয়ে একটু ক্রাইসিস চলছে, তাই তো? হ্যাঁ 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 এর জন্য একটা কাজ করো, একটা ডিবে মানে একটা কৌটো নাও। হ্যাঁ ঠিক আছে, স্টিলের কৌটো না নেওয়াই ভালো, এমনি প্লাস্টিকের কৌটোই নিতে পারো। ওই যেখানে মশলাপাতির দোকান খালি কৌটো বিক্রি হয় ওখান থেকে আনো। আচ্ছা ওর মধ্যে 1x1 ইঞ্চি বাই 1 ইঞ্চি একটা রূপোর একটা পাত হ্যাঁ শ্যাকরার দোকান থেকে বানিয়ে নাও। আচ্ছা ওটাকে গঙ্গা জল, ওই ছোট কৌটো নেবে, এত বড় না, গঙ্গা জল ভরে রাখতে পারো, কিংবা গোলাপের জল। আচ্ছা ঠিক আছে, এবার পদ্ম ফুলের পাপড়ি সাজিয়ে ওটাকে মা লক্ষ্মীর কাছে ওটা রেখে দাও। প্রতিদিন তেল সিঁদুরের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা অনামিকা আঙুল দিয়ে স্পর্শ করাও। আচ্ছা ঠিক আছে, আর কোনো অবস্থাতে রবিবার দিন তুলসী পাতা তুলবে না। না রবিবার তুলি না। রবিবার তুলসী পাতা তুলতে নেই, একাদশীতে দ্বাদশীতে তুলসী পাতা তুলতে নেই। না, আগে থেকে তুলে রাখলে, কিনে রাখলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দোকান থেকে কিনে রাখলে আগে থেকে, কারণ তুলসী পাতা আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম 21 দিন পর্যন্ত ওটা অ্যাক্টিভ থাকে। 21 দিন পর্যন্ত ওটা অ্যাক্টিভ থাকে আচ্ছা তুলসী পাতা। আচ্ছা কেমন? হ্যাঁ হ্যাঁ বিষয়গুলো জানতে হবে। সে তো বটে। তাহলে এই 21 দিন তুমি তুলসী পাতা যদি শুকিয়েও যায়, জল দিয়ে যদি তুমি ভগবানের ভোগ তুলসী দিতে পারো। আর একটা কথা বলি,
কোনো অবস্থাতে এটা তোমাকে দিয়ে আমার প্রত্যেকটা ভক্তের উদ্দেশ্যে আমি মেসেজ দেব, গণেশজি, কারণ সর্বসিদ্ধিদাতা তো গণেশ, তিনি বিঘ্ন হরণকর্তা, বিঘ্ন নাশকর্তা। হ্যাঁ হ্যাঁ গণেশজি দুটো, একটা আমাদের ওই জন্য বলছে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম। এই গণেশজিকে স্মরণ করতে হয়। আর গণেশজি যখন রিমুভ অফ অল নেগেটিভ এনার্জি, তুমি যদি সমস্ত নেগেটিভ এনার্জি সরাতে চাও, তাহলে সকালবেলায় উঠে হ্যাঁ তোমাকে দিয়ে, আমি সবাইকে বলছি কিন্তু শুধু এনার জন্য না, কারণ এটার জন্য বলি, সকালে ঘুম থেকে উঠে আগেই নিজে, আমরা তো সকালে ঘুম থেকে উঠে মানে এতটা ফোনে অ্যাডিকশন হয়ে গেছি, সবার আগে খুলে ফোনটা দেখি কে কি পাঠিয়েছে, মানে ঘুমানোর শান্তি নেই, রাত্রে কে কি পাঠিয়েছে। সেটা না করে আমরা কি করব, দুটো হাত দিয়ে দেখব, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শনাম। এই কথাটা 3 বার বলে বাবা মাকে শ্রদ্ধা বা প্রণাম জানিয়ে দুটো হাত দিয়ে মুখমণ্ডলটাকে আমরা আলতো করে মুছে নেব। নিয়ে পুরুষরা ডান পা বিছানা থেকে নামবে, যখন অনেকে মাটিতে শোয়, মানে নিচে বিছানা করে শোয়, তারা অবশ্যই যখন বিছানা ছেড়ে মাটিতে উঠবে ডান পাটা আগে ব্যবহার করবেন পুরুষরা। আর মহিলা হলে মহিলাদের বলে বামা, অর্থাৎ বাম পা, লেফট সাইড, অর্থাৎ বাঁ দিককে, অর্থাৎ বাঁ পা ফেলে ব্যবহার করবে। বিছানা থেকে নামার সময় বাঁ পা, আবার যারা নিচে বিছানা করে শোয় তাদের জন্য বলি, তাদের অর্থাৎ ভূমিতে বিছানা করে যারা শয়ন করে তাদের জন্য বাঁ পাটা দিয়ে না উঠবে। এটা করলে কিন্তু বাধা বিপত্তি দূর হয়। তার সাথে গণেশজির খুব প্রসিদ্ধ একটা মন্ত্র, ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নং কুরুষ্ব মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই গণেশজির মন্ত্র যতবার পারুন নেমে পাঠ করুন, মনে মনে করুন, 11 বার করুন। যাদের খুব মানে খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে, ভালো হবে। আর মাথায় রেখো, গণেশজিকে আলমারির মধ্যে বা লকারে কোন অবস্থাতে বন্দি করে রাখতে নেই। অনেকে ভুল করে, লক্ষ্মী গণেশের যদি কয়েন থাকে উপর, সেটা আমরা লকারে রাখতে পারি, কিন্তু গণেশজিকে আমরা যদি বন্দি করে রাখি তাহলে সেটা কিন্তু শুভ নয়। বোঝাতে পারলাম? আর একটা কথা বলি, তোমার বাস্তুটাকেও ঠিক করার চেষ্টা করো। এটার জন্য টিভি অনুষ্ঠানে আর বেশি কথা বলা যায় না, এর জন্য অনলাইনে একবার যোগাযোগ করো, ভালো হবে। অনেক কথা বলার আছে, যে কটা কথা বলেছি একমত তো? আমি এখন আর এই বিষয়ে এগোতে চাইছি না, কারণ পরের কলার ওয়েট করছে। ঠিক আছে, ভালো থেকো। যারা ভাবছে টিভিতে সব কিছু, না হয় না, দুটো কথা একটা বলা যায়। টিভিতে ডিটেলসে বিচার করতে গেলে আপনাকে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন, জিনিসটা ক্লিয়ার হবে, পরিষ্কার হবে, আপনিও স্যাটিসফাই হবেন, আমিও স্যাটিসফাই হব। দুটো দিক থেকে আপনি সুবিধে পাবেন। তাহলে কি বলছি, গণেশজিকে এক্ষুনি বললাম, সর্ববিঘ্ন হরণকর্তা বা বিঘ্ন নাশকর্তা গণেশকে কখনো আটকে রাখতে নেই, কখনো ভুলেও রাখবেন না। ফটো হলেও আলমারির মধ্যে সিঙ্গেল তো রাখতে নেই, এটা মাথায় রাখবেন। গণেশের সুর সর্বদা বাঁ দিকে গণেশজি থাকা ভালো, আর যিনি পুজো করবে তার ডান দিকে, এটা মাথায় রাখতে হবে। আর সবচেয়ে মনে রাখবেন, আমি এর আগে বহুবার বলেছি, গণেশ চতুর্থীর সময়ও বলেছি, যে গণেশজির পিঠ কিন্তু দর্শন করতে নেই, কারণ পিঠে থাকে দারিদ্রতা, পিঠে থাকে দুর্ভাগ্য। যারা গণেশজির পিঠ দর্শন করে নেয় তাদের দারিদ্রতা দুর্ভাগ্য কখনো পিছু ছাড়ে না। এমনকি বিসর্জনের সময় যতটা, যদি বাইচান্স চোখ পড়ে গেলে ঘুরিয়ে নেবেন, ঠিক আছে, সবসময় গণেশজির মুখ আর চরণ দর্শন করুন, সামনের অংশ। যারা গণেশজির ছবি লাগিয়েছেন পিঠের ওপর, তাহলে ঠিক সেই মাপের ঘরের মধ্যে যারা লাগিয়েছে আর বাইরে দুটো একটা সমল গণেশজি লাগিয়ে দিন, তাহলে দুটো দিকে পিঠটা ঢাকা পড়ে গেল।
এবং গণেশজিকে প্রণাম করে আপনারা বেরিয়ে গেলেন। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, নমস্কার। পার্বতী পুত্রায় গাং গণেশায় নমঃ। হ্যাঁ, কোথা থেকে বলছো? নদিয়া থেকে বলছি। নদিয়া তো অনেক বড় জেলা। হ্যাঁ বলছি নদিয়া তো অনেক বড় জেলা গো। হ্যাঁ হ্যাঁ, নদিয়া কৃষ্ণনগর থেকে বলছি। নদিয়া কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, বাহ। বলো, কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। দিদি? নিজে। আচ্ছা, বলো তোমার জন্ম তারিখটা বলো। 7ই সেপ্টেম্বর 1991। সময়টা বলো। সময় সকাল 11টা 28 মিনিট। জন্মবার কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। তোমার দ্বিতীয় রাহু। আচ্ছা, তুমি তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে, কর্ম নিয়ে জানতে চাও? ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়ে। আচ্ছা দেখো, ক্যারিয়ারের জানতে গেলে আমরা দশম ভাব থেকে ক্যারিয়ারটাকে বিচার করি, কেমন? তাহলে তোমার দশম ভাবের লর্ডকে, দশম ভাবের লর্ড হচ্ছে রবি। রবি সক্ষেত্রস্থ বুধের সঙ্গে যুক্ত হয়েছে, একে বলছে বুধাদিত্য যোগ। এটা অত্যন্ত শুভ একটা ইন্ডিকেশন দিচ্ছে। বুধাদিত্য যোগ তোমার রাশি চক্রে আছে। তোমার ক্যারিয়ার কিন্তু, তুমি কিন্তু অনেক লম্বা রেসের ঘোড়া হবে, কেমন? কিন্তু কোথাও কি তোমার সেই জায়গাটা আসছে না, মিলিয়ে না আমার কথা। কোথাও গিয়ে তুমি তোমার মানে উন্নতির জায়গাটাতে বাধা পড়ছে, বাধা প্রাপ্ত হচ্ছে, হ্যাঁ কি না বলবে? কারণ তোমার কিন্তু শত্রু বাধা প্রবল ভাবে দেখতে পাচ্ছি তোমার রাশি চক্রে। শত্রু বাধা। এখনো পর্যন্ত প্রায় তোমার 33 বছর বয়স হয়ে গেল, তাই তো? তাহলে এখনো পর্যন্ত তুমি ব্যাংক ব্যালেন্স সেই অনুপাতে জমাতে পারোনি, হ্যাঁ কি না? একদম ঠিক। তুমি দেখো, সঞ্চয় তুমি সেইভাবে করতে পারোনি। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 19 থেকে 20 হবে না। কারণ সঞ্চয় যে লিকুইড মানি, লিকুইড ফান্ড কে দেখে? দ্বিতীয় ভাব। তাহলে দ্বিতীয় ভাব যদি কোনোভাবে পীড়িত হয়, যে জাতক বা জাতিকার, তার সঞ্চয় প্রবল বাধা আসবেই আসবে। আর 11th হাউস সাফল্যের জায়গা, একাদশ ভাব যদি খারাপ হয় তাহলে সমস্যা তার তীব্র হবে। সমস্যা তার অত্যন্ত তীব্র হবে। সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বুঝতে পারলাম? তোমার এখানে সেই যে 11th হাউসের সঙ্গে যে কানেকশন, 11th হাউসের লর্ডে বুধ, ঠিক আছে, কিন্তু সেটা রাহু দ্বারা পীড়িত। রাহু দেখো, রাহু কথা দ্বিতীয় বসে দেখো 11th হাউসকে দেখছে, কানেকশন পাচ্ছি, সংযোগ পাচ্ছি। কারণ জ্যোতিষ শাস্ত্রে সংযোগ কথা বলবে, আমার এখানে তাই পাচ্ছি। এই জায়গাটাকে তুমি যদি ক্লিয়ার না করতে পারো, তাহলে অর্থনৈতিকভাবে তুমি কিন্তু সেই স্টেবিলিটি আসবে না, স্থায়িত্ব আসবে না। মিলিয়ে না আমার কথা? হ্যাঁ, একটা কথা ছিল স্যার। বলো। বলছি আমি এখন সরকারি চাকরি বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছি। ওটাই তো বললাম। আমি কি কর্ম নিয়ে তো বলতে, আমি তো দেখো, আমি যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত হতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, পেরেছি। কারণ আমার কথা জানবে 19 থেকে 20 হবে না, হতে পারে না, কেমন? আচ্ছা, এইবার যে পরীক্ষাগুলো দিচ্ছ, পরীক্ষাগুলো তুমি এখন দিচ্ছ না, অনেক দিন ধরে দিচ্ছ, কিন্তু কোনোটাই সাফল্য তোমাকে দিচ্ছে না। মিলিয়ে না আমার কথা? আমি টেবিল বাজিয়ে বলবো, তোমার সাফল্য সেইভাবে দিচ্ছে না। গ্রহগত ভাবে ভীষণ ভাবে সমস্যা দিচ্ছে। তুমি যে কাজ করতে চাইছো সে কাজেই বাধা পড়ছে, ভাঁটা পড়ছে, হ্যাঁ কি না? ওই যে বললাম, শত্রু বাধা নিজের লোক থেকেই তোমার শত্রুতা হচ্ছে। তারা গোপনে গোপনে নানাভাবে ক্ষতি সাধন করছে, অর্থাৎ নেগেটিভ ভাইব্রেশন তৈরি করছে। তুমি কি আমার সঙ্গে একমত? এটা বুঝতে পেরেছো?
তুমি একটু ফলো করো। আচ্ছা তুমি চেষ্টা করছো কিন্তু সেইভাবে হচ্ছে না। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি। তাহলে কি একটা কোনোরকম। সেই কথাটা কে আগে বলেছে? আমি তোমার থেকে জেনে বলেছি না আমি নিজে বলেছি? হ্যাঁ, আপনি নিজেই বললেন। তাহলে কিন্তু তুমি এই যে যে নেগেটিভ ভাইব্রেশনটা তৈরি হচ্ছে এটা বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পেরে গেছি। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কেমন? হ্যাঁ যাতে তোমার সাকসেস হয়ে, তবে এর আগে তো একটা চাকরির সুযোগ এসেছিল বাবা। হ্যাঁ কিন্তু হয়নি। হ্যাঁ, তোমার অল্পের জন্য কেটে যায়। হ্যাঁ হ্যাঁ শেষ মানে খুব ওই যে বললাম তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো সামান্যতেই ভেস্তে যায়। হ্যাঁ হ্যাঁ মিলিয়ে না আমার কথা? হুম, আচ্ছা, আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, শনি রাহু, শনি রাহুর এখানে শ্রাপিত দোষ। শনি ভালো জায়গায় রয়েছে, রাহু কিন্তু তোমার এখানে কিন্তু যেটা রয়েছে বৃহস্পতি ঘরে রাহু, বুঝতে পেরেছো? বৃহস্পতি ঘরে রাহু যেটা রয়েছে সেটা কিন্তু তোমার কিন্তু দ্বিতীয়ত টাকা পয়সাকে খেয়ে নেবে। দ্বিতীয় ভাবে রাহু টাকাকে ভীষণ ভাবে খেয়ে নেয়। তুমি রাহু, তোমার রাহুর একটা আমি তোমাকে এর আগেও বলেছিলাম যে নারকোল ফেলার কথা বলে, মনে মনে পড়ছে? তোমাকে না, আমার সবার আমার ভক্তদের আর একটা জিনিস বলি, যাদের রাহুর খুব কুপ্রভাব, তারা কি করবে, লোহার থালায় ভুজ্জি নিয়ে শ্মশানে যারা দাহ করে, ডোম কিংবা ধাঙর, তাদেরকে ভুজ্জি সহ নিবেদন করতে হয়, দক্ষিণা সহ ভুজ্জি নিবেদন করতে হয়। তাই রাহুর কুপ্রভাব থেকে মুক্ত হওয়া যায়। ঠিক আছে? হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি চেষ্টা করো। তা আমি কিন্তু চেষ্টা, আর সময় নেই কিন্তু, এখন এই বাধাটাকে কাটিয়ে ফেলো। এই যে জায়গাটা তোমার বাধা আসছে বললাম না, যে জায়গাগুলো থেকে তোমার যে হরোস্কোপের মধ্যে যে জায়গাগুলো দুর্বল রয়েছে, সেই জায়গাটাকে একটুখানি তুমি রেকটিফাই করে ফেলো। দেরি করো না, তাহলে কিন্তু পরে পশ্চাবে। তোমার সিংহ রাশি, সিংহ রাশির মধ্যে থাকে খুব তেজ, প্রতাপ, এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা। তারা চট করে মাথা নত করে না। তুমি ধর্মে বিশ্বাসী হবে। হ্যাঁ হই এখনো আছি। দেখো, তোমার সম্পর্কে একটা চক আউট করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না, তোমার হবে। ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, দীর্ঘদিন ধরে বসছি। চলে আসি এবার কোথায়, সন্ধ্যা বাজার হকার্স মার্কেট পর আসি বুধবার হাওড়া ময়দান, বঙ্গবাসী যে তারামণ্ডল তার ঠিক উল্টো দিকে জাগৃতি চেম্বার। এছাড়া ইচ্ছাময়ী কালীবাড়ি সকাল 9টা থেকে 12টা প্রতিদিন পাচ্ছেন। জীবনের যে কোনো সমস্যায় ধারণ ছাড়া সাফল্য আমি এনেছিলাম। দেখুন নিচে লেখা যাচ্ছে, বাস্তব কথা, ধারণ ছাড়াও যে মানুষের উপকার হয়, মানুষের ভালো হয়, মানুষের মঙ্গল হয়, সেটা কিন্তু আমি এনে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। ধারণ ছাড়া কিভাবে মানুষকে উপকার করা যায়, মানুষের মঙ্গল সাধন হয়, সেটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। সেটা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষের মধ্যে সেই জিনিসগুলোকে কিন্তু ছড়িয়ে দিয়েছে। আমার যে উপচার উপায়, এই অনেকে কিন্তু এই কালী পুজোর সময় করেছিল, দীপান্বিতা কালী পুজো, প্রত্যেকটা অমাবস্যায় তো আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে মহাপুজো অনুষ্ঠিত হয়। এতে পূর্ণিমাতেও বিশেষ পুজো হয়, আপনারা প্রত্যেকেই জানেন। তাহলে এই যে উপচার মেনে, উপাচার দিয়ে অনেকের ভালো ভালো কাজ হয়। আর ধনগৌরী যন্ত্র, অর্থাৎ অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে এর জুড়ি মেলা ভার। এই ধনগৌরী যন্ত্র যে কোনো ধরনের দুঃখ বা দারিদ্র দোষ, যে কোনো সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য এর জুড়ি মেলা ভার। হ্যাঁ, কি আছে একটু দেখিনি। হ্যালো, হ্যালো নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে? আমি সন্তোষপুর থেকে বলছি। যাদবপুর সন্তোষপুর? না আপনার সন্তোষ। দক্ষিণ 24 পরগনা সন্তোষপুর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। না, সন্তোষপুর দুটো আছে, যেন বারাসাত, দক্ষিণ বারাসাত, উত্তর বারাসাত।
এরকম অনেক জায়গায়, যেমন শ্যামনগর আছে, একটা হচ্ছে ইছাপুর শ্যামনগর, হ্যাঁ, নৈহাটি শ্যামনগর, শিয়ালদা মেল লাইন, আবার নাগের বাজারের কাছে একটা শ্যামনগর আছে। আচ্ছা। মানে এইরকম ব্যাপার অনেক, যার ফলে অনেকে মানুষ মিসম্যাচ করে ফেলে, গুলিয়ে ফেলে। বলো। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। আগে বলো, আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ দাদা, আপনার আচ্ছা, কেমন লাগে? খুব ভালো, খুব ভালো। না, লাইনটা পেয়ে মনে হচ্ছে আমাকে একটু খুশি করা বা মন গড়া কথা বলছো। না না না, ভালো না লাগলে বলো পরিষ্কার। দমদম নাগের বাজারে আমার বোন গেছিল আপনার কাছে। ও, বোন এসেছিল, আচ্ছা। হ্যাঁ আচ্ছা, ও উপকার পেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এরকম হাজার, আমি অনলাইন ওপেন চ্যালেঞ্জ করি যে আমাকে ফোনে বলে সবাই যে আপনি, আপনার কাছে গেছিলাম, আমার এই কাজটা সমাধান হয়েছে, আমার এটা হয়েছে, হবে না মানে? আপনার ওখানে গেছিলাম ইচ্ছাময়ী কালীবাড়িতে, মানে আমার মায়ের মন্দির, যেখানে বসে আমি সাধনা করি। আচ্ছা বলো, বলো। হ্যাঁ বলো। রাহুল রায়। রাহুলের জন্ম তারিখটা বলো। 7/9/2000। সময়টা যদি বলো। দুপুর 1:03 কলকাতা। রাহুল 24 বছর, 24 প্লাস বয়স হয়ে গেল, বৃহস্পতিবারে জন্ম। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, এই ধনু রাশি, ধনু লগ্ন। তোমার ছেলে রাহুল, কত সুন্দর নাম ওর, তো দেখতে পাচ্ছি বৃহস্পতির জাতক, বৃহস্পতি ওর খুব স্ট্রং আছে। ঠিক আছে। আর একটা কথা বলি, ওর কিন্তু রাশিচক্রে পূর্ণ কাল সর্প দোষ দেখতে পাচ্ছি, যে দোষের জন্য ওর পদে পদে বাধা হবে, সেটা কি ঘটছে? বলো, বলে দিচ্ছি। বলছি দাদা, কবে থেকে চাকরি হবে? কবে থেকে? চাকরির তো যোগ আছে, ওর চাকরির জায়গাটা কিন্তু বেশ কংক্রিট বা স্ট্রং, ওর চাকরির জায়গাটা বেশ মজবুত আছে। কারণ কেন বলি, দর্শকগণ শুনুন আমার কথা, যদি 1 + 6 + 10 কানেকশন, লগ্ন ষষ্ঠ আর দশমের যদি কোনোভাবে কানেকশন এসে যায়, তার চাকরির ব্যাপারটা এসে যায়। এবার কি চাকরি সেগুলো পরে, এটা প্রাথমিকভাবে 11th হাউস বা 2nd হাউস যদি কানেক্ট করে যায়, তাহলে তো আরো সোনায় সোহাগা। সেটা শুভ হতে হবে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকলে হবে না। কেমন? অবশ্যই চাকরির জায়গা। কেন বললাম বলো তো? আমি কিন্তু মন গড়া কথা বলছি না, আমি বুঝিয়ে বলছি। অনেকে মন গড়া তোমায় বলে দেবে হ্যাঁ চাকরি হবে, খুব ভালো সময় আসছে, আদেও দেখছো সময় আর আসে না। এই তো আমার কাছে এসে বলছে, শাস্ত্রীজি যে অ্যাস্ট্রোলজি যাচ্ছে, আমার ছেলের কিন্তু কেউ খারাপ বলে না। ভালো, আরে মন গড়া কথা বললে তো হবে না, যুক্তি দিয়ে, বিবেচনা দিয়ে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, বিজ্ঞানসম্মত জ্যোতিষটাকে করতে হবে, তবে বলতে পারা যাবে। এর ক্ষেত্রে দেখো দশম ভাবের অধিপতি বুধ স্বক্ষেত্রস্থ, এটাই তো প্লাস পয়েন্ট। বুধ যদি খারাপ হয় না, ভীষণ পরিমাণে মানসিক একটা অসন্তোষ দেখা দেয়। বুধ গ্রহ যদি কোনোভাবে সমস্যার মধ্যে নিয়ে যায়, একটা মানসিক একটা অসন্তোষ কিন্তু দেখা দেবে। খুব ভালো নিজস্ব, শোনো, যে কোনো গ্রহ দেখো, আমার ঘরে মানে আমার নিজের বাড়িতে আমি যতটা আনন্দে থাকবো, ফ্রি ভাবে থাকতে পারবো, একটা আত্মীয়র বাড়িতে, আমারই নিজের আত্মীয়র বাড়িতে গিয়ে আমি ততটা কি ফ্লেক্সিবল হব? না। ঠিক করে বলো, আমার যে নিজের যে ঘর, যেখানে বসে আমি স্টাডি করি, কি বেডরুম যেখানে আমি ঘুমোই নিত্য, এবং সেইখানে যে জায়গাটা ছেড়ে আমি অন্য জায়গায় গেলে আমি সেই বেনিফিটটা পাবো? পাবো না, আনন্দটা থাকবে না। হয়তো আমরা অ্যাডজাস্ট করি, এখন কারো বাড়ি গেলে 2-3 দিন, 1 দিন 3 দিনের জন্য যায় মানুষ, তা সেখানে গিয়ে তো আর হয় না। ঠিক আছে, আমরা মানিয়ে নি, যে যত সুন্দর জীবনটাকে মানিয়ে নিতে পারবে, সে তত বেশি ভালো থাকবে। একদম ভাবে সরকারি দিকটাই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। শুধু একটা জিনিস বলে দিচ্ছি, শুক্র গ্রহ, আমি বারবার বলেছি, ভেনাস, ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহ, একে চাঙ্গা থাকা দরকার।
শুক্র গ্রহ যত ভালো থাকবে, ভেরাস গুড প্ল্যানেট, তত ছেলেরা অনেক বেশি জীবনে ডেভেলপ করবে, প্রসপারিটি আনবে, জীবনের এইমটাকে অ্যাচিভ করতে পারবে। রাশিচক্র দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রবি নিজের ঘরে, বুধ নিচের ঘরে, তা সোনায় সোহাগা। শুধু শুক্রটাকে চাঙ্গা করে দাও, শুক্রটাকে চাঙ্গা করে দাও। শুক্রটা ড্যামেজ, মানে খাতের কিনারে পড়ে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, গর্ত থেকে তুলে দেখবো অনেকে পানা পুকুরে পাঁকে পড়ে যায়, জানো, সেটাই ধরে নাও। আমি বোঝানোর খাতিরে বলছি, সেইভাবে শুক্র গ্রহটা পড়ে রয়েছে, ওকে জাস্ট তুলে পরিষ্কার করে পারে বসিয়ে দাও। ওকে নিজের দেখবে, ও ঠিক ওই গ্রহ এমনই না, ভোগ বিলাসের কারক গ্রহ, জীবনে উন্নতির কারক গ্রহ, জীবনে এগিয়ে যাওয়ার কারক গ্রহ। ও কিন্তু সাফল্য দেবে দেবে দেবে। আমি আর কতবার বলবো একটা কথা, চাকরির হবে। শুক্রকে চাঙ্গা করে দাও, তখন আমার কথাটা মনে পড়বে বারবার। ডেট দিয়ে লিখে রেখে দাও যে অমুক তারিখে গোপাল শাস্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল, উনি আমাকে অ্যাসিওর করেছিলেন, আজকে সেই ফলটা দেখবে। তখন তুমি চোখের জল ধরে রাখতে পারবে না, আনন্দে আত্মহারা হয়ে যাবে। উনি কি বলেছিলেন, আজ কি ফল। যখন মানুষটা দীর্ঘদিন কষ্ট ভোগের পর, যন্ত্রণা ভোগের পর একটু সুখের মুখ দেখে, মানুষের মনটা না আনন্দে ভরে যায়, মানুষের মনটা আনন্দে ভরে যায়। দাদা একটা কথা বলছি, ওর না পুলিশে পরীক্ষা 17 তারিখে, এই রবিবার দিন একটা পুলিশে পরীক্ষা দিতে যাবে, আর ওটা পুলিশে নিয়ে পড়াশোনা করছে। পুলিশের লাইনে কি ওর চাকরি হবে? অবশ্য রবি মঙ্গল আছে, এই যে মঙ্গল দ্বাদশপতি এবং এখানে হচ্ছে পঞ্চমপতি, ওর রয়েছে কোথায়, ভাগ্যস্থানে রবির সঙ্গে কানেক্ট করেছে। দুটোই তো অগ্নিকারক গ্রহ। এখানে দেখতে পাচ্ছি মানে প্রশাসনিক বিভাগে, পুলিশ বা আরক খাতে ওর কিন্তু বেশি অ্যাডভান্টেজটা পাবে। ওর কিন্তু সেইটা ছকে দেখা যাচ্ছে। শুধু শুক্র গ্রহটা চাঙ্গা করো, আমি বলছি শোনো, ঠিক আছে? আচ্ছা, যে কথা বলেছি, তুমি কি আমার সঙ্গে কথা বলে আনন্দ পেয়েছো, সন্তুষ্ট হয়েছো? বিকল্প নেই, আপনি যেরকম ভাবে ওকে বুঝিয়ে দিয়েছেন, আমি সেরকম ভাবে বুঝে নিয়েছি। এরকম আমাকে কেউ আজ পর্যন্ত বোঝাই না, এরকম বলবে না, বলনে বলা নেই। আর আমি চাই কি বলতো, মানুষের মঙ্গল হোক, মানুষের উপকার হোক। আমার এটাই মোটো, মানুষের উপকার হোক। না যে আপনারা খুব কষ্ট করেছেন, মানে এই জিনিসটা পেলে একটা ছেলে মেয়েকে কষ্ট করে আজকাল মা বাবারা মানুষ করে, খুব কষ্ট করে। আজকে সেই জায়গাটায় যে তারা যদি একটা অ্যাচিভ করতে পারে না, মা বাবার মনটা আনন্দে ভরে যায়। একদম ঠিক, বুঝেছো? হ্যাঁ, আমরা তোমার চিন্তার কিছু নেই, আমার কথাটা মনে রাখবে আর ফলটা বুঝে নেবে, ঠিক আছে? ভালো থেকো। তাহলে কি হচ্ছে, যখন সম্পর্কের মধ্যে অবনতি হয়, সম্পর্ক মানে রিলেশন, 5 বছরের সম্পর্ক, 7 বছরের সম্পর্ক, এমনও হয়েছে, সেদিনকে একটা পেলাম ইচ্ছাময়ী কালীবাড়িতে, মেয়েটার বয়স প্রায় নেই করে 32 বছর বয়স, বিয়ে করবে না, বিয়ে করবে না। কি কারণ? দেখা গেল তারপর না, বিয়ে করার আমার ইচ্ছে নেই। বারবার মা বাবাকে এই কথাই, আর মা বাবারও তার গো ধরে বসে আছে যে মেয়েটার 32 বছর বয়স হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে। স্বাভাবিক কথাই, মা বাবার একটা চিন্তা থাকে কন্যা সন্তান হলে একটা সৎ পাত্রস্থ করে যাওয়ার জন্য। তারপরে জানতে পারা গেল, অনেক সাধ্য সাধনায়, মানে ওনারাই জানতে পেরেছেন যে ওর একজনের সঙ্গে, যে যার সঙ্গে সম্পর্ক হয়েছে সব ঠিক আছে, সে তার একটা পাস্ট রয়েছে, অর্থাৎ অতীত রয়েছে।
তার একটা অতীত বা পাস্ট রয়েছে। কি অতীত? তার বিয়ে হয়েছিল 6 মাস ঘর করে, মানে ওই ছেলেটির, এবং যার ফলে এবং সেই স্ত্রী চলে যায়, এবং যেটা নিয়ে মানে বিচারাধীন, অর্থাৎ মামলা চলছে। এবার যতক্ষণ না মামলাটা মিটছে ততক্ষণ পর্যন্ত তো আর বিয়ের পিড়িতে বসতে পারছে না। ওদিকে ডিমান্ড করছে মহামান্য আদালতের ওপর, বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে চলতে হবে। যতক্ষণ এটা না মিটবে ততক্ষণ পর্যন্ত তো আর সব ওরা এমনি কথাবার্তা বলছে, সবই করছে, কিন্তু ওই যে ব্যাপারটা, সমস্যাটা তো ঘটছে ওখানে। এবার কন্টেস্ট হচ্ছে, হিউজ টাকার দাবি করেছে ওর স্ত্রী, ওই যে 6 মাস ঘর করে গেছিল, সেটা কমাতে গিয়ে বিভিন্ন আইনজ্ঞের পরামর্শ নিতে হচ্ছে, আইনজ্ঞের সঙ্গে সম্পর্ক করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আস্তে আস্তে কমেছে অনেকটা, অ্যামাউন্টটা সে কমে, যে টাকার ডিমান্ড করেছিল। এই যে ডিমান্ড কখন করে জানুন, আগে প্রথমে জানুন বিয়ে কখন টেকে না। যদি সপ্তমপতি কোনোভাবে শনি থাকে, শনি যদি লর্ড হয়, মঙ্গলের সঙ্গে কানেক্ট করে, তার বিবাহিত জীবন ভালো হয় না, বিবাহ টেকে না। যদি পাপগ্রহ দ্বারা দৃষ্টি দেয় বা সপ্তমপতি বক্রী থাকে, তাহলে তার বিয়ের জীবন কখনোই ভালো হয় না। যদি 7th লর্ড লগ্ন কোনোভাবে যদি ড্যামেজ থাকে, বুঝতে হবে, জ্যোতিষ পড়লে হবে না বাবা, এত সহজ সাবজেক্ট নয়। এলাম, বসলাম আর জয় করলাম, এর মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে আছে, নির্ভর করছে, অনেক কিছু বিষয় নির্ভর করছে। একটা মানুষের জন্ম বৃত্তান্ত থেকে যে সে তার কি সামনে আসতে চলেছে, সমস্ত কিছু নির্ভর করছে। কিন্তু বেরিয়ে আসার রাস্তা আছে, উপায় আছে, পথ আছে। কিসের ওপর ভিত্তি করে? দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতা, তার ওপর ভিত্তি করে কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি। তাহলে এই, হ্যালো, কেউ আছে দেখিনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর কোথায়? এগরা। এগরা। বলো, কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নাম? ছেলের নাম বোধিসত্ত্ব মাইতি। কত? বোধিসত্ত্ব মাইতি। বোধিসত্ত্ব মাইতি, বাহ, খুব সুন্দর নাম। বলো জন্ম তারিখটা যদি বলো। 15/11/1990। সময় বলো। রাত 1:30। জন্মস্থান বলো। পূর্ব মেদিনীপুর বললাম তো। বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। ওর সম্পর্কে দুটো প্রশ্ন তোমার মাথার মধ্যে ঘুরছে, একটা বিয়ে আর একটা মানে বিয়ের জীবন আর কর্মের কাজের জীবন। হ্যাঁ। এই দুটো প্রশ্ন। কি করছে ছেলে? হ্যাঁ। বলছি ছেলে কি করছে এখন? ছেলে একটা কলেজে পড়ায়। পড়ায়, ঠিক আছে। বিয়ে করেছে? না। কারণ অনেকটা বয়স হয়ে গেল তো। আচ্ছা, কলেজে কি পার্ট টাইম না ফুল টাইম? হ্যাঁ, পার্ট টাইম, মানে প্রাইভেট কলেজে পড়ায়। ওই তো, মানে মানে আমি বলতে চাইছি, মানে মানে এখন ইয়ে হয়নি, পার্মানেন্ট হয়নি, তাই তো? না। একদম, ইয়েস। তুলা রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, তোমার ছেলের কিন্তু পূর্ণ কাল সর্প দোষ রয়েছে, পূর্ণ কাল সর্প দোষ। কেমন? আর একটা কথা হলো, শনি রবি ওর জীবনে যে উঠবে, উন্নতি করবে, সেই জায়গাটা কি তৈরি হচ্ছে না। যা পরিশ্রম অনুপাতে ওর ফল আসছে না, কারণ রবি নিচস্থ,
ওর যতটা সম্মান পাওয়ার কথা, ওর যা এফিসিয়েন্সি, ওর যা যোগ্যতা, সেই অনুযায়ী ও ফল পাচ্ছে না। হ্যাঁ কি না? হ্যাঁ, এটা কি করলে হবে? ওর মধ্যে কোয়ালিটি আছে। আর আমার কথা বুঝলে, কোয়ালিটি কথা অর্থ কি? গুণ। গুণ। ওর মধ্যে যথেষ্ট গুণ রয়েছে, সেই গুণ অনুযায়ী অনুপাতে রেজাল্ট বা সাকসেস পাচ্ছে না। এটা কি যার জন্য করবে সেখান থেকে ধাক্কা খাবে, হোঁচট খাবে। পরে উপকার করতে গিয়ে ওর কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে। এর আগে কোনো বিয়ের সম্বন্ধ এসেছিল? না না। কোনো সম্পর্কের মধ্যে জড়িয়েছিল? না। ভালো করে বলছো? ভেবে বল, একটু ভেবে দেখো, অনেকদিন আগের কথা বলছি। না, বলে জানতে পারতাম। আচ্ছা, কারণ এখানে যেটা পাচ্ছি, এখানে পঞ্চমে শনি, পঞ্চমে যদি শনি থাকে তার সম্পর্ককে স্থায়ী করতে দেয় না। কারণ শনি হচ্ছে নপুংসক গ্রহ, সে তার সম্পর্কর বিয়ে দুটোকে স্থায়ী করতে দেয় না, সম্পর্কের অবনতি ঘটায়। শনির এটা ধর্ম, বুঝেছো? ওই জন্যই বললাম, ওই যে ওকে লেট ম্যারেজ করছে, প্রায় বয়স কত হয়ে গেল? 34 প্লাস, তাই তো? 34 প্লাস হয়নি, তাহলে অনেকটা বয়স হয়ে গেল। হ্যাঁ, প্লাস হয়ে যাবে, কালকের দিন হয়ে গেলেই তো হয়ে গেল, তাই তো? কিন্তু সে এই যে 34 বছর বয়স, এই লেট ম্যারেজ করাচ্ছে স্যাটার্ন। এই স্যাটার্নের একটা গার্ড, স্যাটার্নকে একটা চাঙ্গা করা বা বুস্ট আপ করা দরকার আছে বলে আমি মনে করি। প্রতিকার করতে হবে আর কি। অবশ্যই এর সাপোর্ট নিতে হবে। প্রতিকার মানে সাপোর্ট, যে সাপোর্টটা নিলে আমরা ভালো চল। কারণ ওর হাতের মধ্যে এইটা হচ্ছে তো বৃহস্পতির মাউন্ট, এর পাশেরটা ঠিক স্যাটার্ন, মধ্য মিডিল ফিঙ্গার, এই জায়গাটা একদম নিচস্থ। এই যে মিডিল ফিঙ্গারটা নিচস্থ হওয়াতে সমস্যাটা কিন্তু আরো তীব্র হচ্ছে। সরকারি চাকরির যোগ আছে? সরকারি, এখন তো প্রাইভেটে করছে, এর আগে তো সরকারি এসেছিল কিন্তু হয়নি। মিলিয়ে না আমার কথা, না মিলিয়ে না। ওর সুযোগ এসেছিল, সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। ওই জন্য বলি, শনিবার শনি দেবের দিকে তাকিয়ে কোনো পুজো দিতে নেই, যাতে শনির খুব প্রভাব খারাপ জন্ম ছকে। কারণ শনির দৃষ্টিটা কিন্তু খুব খারাপ করে, যদি অ্যাঙ্গেল করে বা সাইড থেকে কিন্তু পুজো দিতে হয়। বা তার যে আরাধ্যা দেবী মা দক্ষিণা কালিকার যদি পুজো করা যায়, তাহলে শনিদেব প্রসন্ন হন। হনুমানজির বিশেষ পুজো করলেও শনিদেব কিন্তু প্রসন্ন হন। শনিদেবের ধর্ম, শনিবার দিন চামড়ার জিনিস কিনতে নেই, সর্ষের তেল, তিলের তেল দান করতে হয় কোনো মন্দিরে। আর বিউলির ডালে প্রদীপ করে অশ্বত্থ গাছ, কারণ অশ্বত্থ গাছকে বলা হয় দেব বৃক্ষ। অশ্বত্থ গাছকে বলা হয় দেব, সমস্ত দেবতার বাস, পিপুল গাছ যাকে বলি। সেখানে যদি প্রদীপ প্রজ্বলন করা যায়, শনির কুপ্রভাব থেকে কিন্তু মুক্ত হওয়া যায়। শনি ন্যায়কারক গ্রহ, যে সৎ পথে থাকবে তাকে রিওয়ার্ড বা পুরস্কার দেবে। আর যে বিশৃঙ্খল জীবন যাপন করবে, অসৎ কর্ম করবে, তাকে কিন্তু মানে নাড়িয়ে দিয়ে চলে যাবে, তাকে শিখিয়ে দেবে সাবক, তাকে শিখিয়ে দিয়ে যাবে যে এটা তুমি ভুল করতে চলেছো। বলো। সরকারি চাকরির যোগ আছে? একটা কানেকশন আছে, কিন্তু বয়সটা তো একটু বেড়ে গেছে না, তার জন্য আর একটু শোনো, টিভি অনুষ্ঠানে আরো বিচার আছে, এই বিচারটা করাতে হবে তোমাকে। তুমি ভাবছো সবকিছু টিভি অনুষ্ঠানে জেনে নেব, কেউ বলতে পারবে না, কারো জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়। অনেকটা বিচার আছে, সেই বিচারটা করাতে হবে। আরো বিচার, চুলচেরা বিশ্লেষণ করে আমাকে দেখতে হবে, দশমাংশ দেখতে হবে, দশা দেখতে হবে, অন্তর্দশা দেখতে হবে। আমি আলটপকা মন্তব্য করবো, এটা হয় না। সুতরাং আমাকে থামতে হচ্ছে, সময় বড় নিষ্ঠুর। তাই প্রত্যেকে বলি,
আমার মন্দিরে ইচ্ছাময়ী মা ভবতারিণীর আশীর্বাদ প্রত্যেকের মাথায় স্পর্শ করুক, রোগ বালাই দূরে যাক, খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, মায়ের কাছে প্রার্থনা করি। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকাই নমঃ।